ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা একটি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা এবং সেটআপ থেকে শুরু করে ফুল প্রসেসটা আমরা দেখব। তো আমরা ব্রাউজারে চলে যাব। ব্রাউজার থেকে এখানে টাইপ করব ফাইবার, এই কথাটা লিখে fiverr.com লিখে এখানে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে আমার সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আমরা যদি এটাকে দেখি তাহলে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা এখান থেকে চলে যাব জয়েন নাও, জয়েনে ক্লিক করব। কিন্তু এখানে সাইন ইন যদি আমার পূর্বের অ্যাকাউন্ট থাকে তাহলে এটা যাব, নয়তো জয়েনে যাব। জয়েনে যাওয়ার পরে এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাকে আরেকটি অপশনে নিয়ে আসবে, অর্থাৎ এখানে আমার ইমেল দিয়ে এটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য অপশন বলবে। তো এখানে আমরা ইমেলটা দেব। তো আমি আরেকটি অ্যাকাউন্ট আরেকজনের তৈরি করে দিতেছি, এই জন্য আমি তাকে বলতেছি ইমেল দেওয়ার জন্য। সে এখানে ইমেলটা টাইপ করে দিবে। এখানে আমরা ইমেলটা দিয়ে তো এখানে ইমেলটা টাইপ করে দেওয়ার পরে আমরা এখান থেকে নিচে চলে যাব, যেখানে কন্টিনিউ আছে এখানে আমরা ক্লিক করে দেব। তো কন্টিনিউ ক্লিক করার পর এখানে আমরা ইউজার নেম দেবো, এখানে পাসওয়ার্ড দেবো। এখানে ইউজার নেমটা আমরা এখানে আমাদের মতো সেট করব। তো ইউজার নেমটা আমি যার অ্যাকাউন্ট তৈরি করে দিচ্ছি তাকে বলতেছি সেই ইউজারটা দিয়ে দিতেছি। ইউজারটা এখানে নাই, কারণ এখানে এই নামে অন্য কোনো একজনের নাম নিয়ে নিছে, যার কারণে। তো এখানে সে আন্ডারস্কোর দিয়ে অন টু এরকম একটা কিছু দিয়ে দিল। এখন কিন্তু এটা নিয়ে নিছে। যখন দেখবেন আপনি টিক চিহ্ন আসছে তখন মনে করবেন যে এটা পারফেক্ট। এরপর আমরা এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেব। তো পাসওয়ার্ডটা এখানে সে টাইপ করে দেবে, তার মতো করে সে পাসওয়ার্ড দিয়ে দেবে। তবে 8 ক্যারেক্টার লাগবে এবং নাম্বার, লেটার এবং আপার কেস, লোয়ার কেস এটা সহ দিতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে হয়তো একটু সময় নিতে আছে। সেই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা এখান থেকে লগ ইন করে নেব। এখানে পাসওয়ার্ডটা দেওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। পাসওয়ার্ড হয়ে গেলে আমি এখান থেকে নিচে চলে যাব, এখানে ক্লিক করে দেব জয়েন নাও। জয়েন নাও আমি ক্লিক করে দেবো, কিন্তু এখানে পাসওয়ার্ড নেয় নাই। কারণ কি? পাসওয়ার্ড মাস্ট বি 8 ক্যারেক্টার, কম্বাইন দ্য নাম্বার, আপার কেস অ্যান্ড লোয়ার কেস, লেটার। অর্থাৎ এখানে সংখ্যা থাকবে এবং আপার কেস হবে, লোয়ার কেস হবে। লেটার, লোয়ার কেস, আপার কেস এগুলো হতে হবে। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা জয়েন নাও ক্লিক করলে আমরা কিন্তু এখানে জয়েন করতে পারলাম। এরপর আমি এখানে পাসওয়ার্ডটা সেভ করে দিচ্ছি। হ্যাঁ, এখন দেখুন আমরা কিন্তু এই ব্রাউজারে চলে আসলাম। এই ব্রাউজারে আসার পরে আমাকে বলতেছে যে তিনি যে এই ইমেল দিয়েছে সেই ইমেল একটি মেসেজ গেছে, সেটাকে এখানে লগ ইন করতে বলে। যেহেতু এই ইউজার থেকে করছে কিন্তু সেটা কিন্তু এই ইমেলে যায় না, তো এই ইউজারে লগ ইন করতে হবে। এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। এখানে পাসওয়ার্ড দিয়ে আমার এই ব্রাউজারে যেতে হবে। তো এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা কিন্তু এই ব্রাউজারে যেতে পারবো। তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে আসি। তো দেখুন আমার যখন অ্যাকাউন্ট তৈরি করে ফেললাম, তারপর উনি বলতেছে যে এই ইউজারে এই ইমেলে একটি মেসেজ গেছে, সেখান থেকে আমরা এটাকে অ্যাক্টিভ করে দিতে বলে। এখানে যে অ্যাক্টিভ করে দিতে হবে। তো অ্যাক্টিভ করার জন্য আমরা এখানে একটি নিউ ট্যাব নেব। নিউ ট্যাব নেওয়ার পরে আমরা এখান থেকে জিমেলে চলে যাব। জিমেলে যাওয়ার পরে আমরা এখানে ওই জিমেলটাকে ওপেন করে নেব, যেই জিমেলের ভিতরে এখন আমরা এই যে জিমেল দিয়ে আমরা এখানে ফাইবারে অ্যাকাউন্টটা করেছি সেই জিমেলটা এখানে ওপেন করে নেব। ওপেন হওয়ার পরে আমরা ওখান থেকে এটাকে অ্যাক্টিভ করে দেব।
এখানে দেখুন ফাইবার থেকে আমাকে একটি মেসেজ ইমেল পাঠাইছে, এটার মধ্যে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেখুন অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট এটা বলা দেওয়া আছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার কিন্তু অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। তবে অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে যেখানে এই ফাইবারের ভিতরে এখানে যে ইমেলটা দিবেন সেম ইমেলটাকে আপনার একটি ব্রাউজারে ওপেন করে রাখতে হবে। রাখার পরে আপনি এখানে এসে ওই ইমেলে যাওয়ার পরে এখানে অ্যাক্টিভ করতে হবে। ওই ইমেলটা যদি অ্যাক্টিভ না থাকে, কোনো ভুল হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তো আমি ক্লিক করে এখানে অ্যাক্টিভ করে দিলাম, তাহলে আমার অ্যাকাউন্ট তৈরি কমপ্লিট হয়ে গেল। এখন আমি যা করব, দেখুন এখানে বলা আছে যে অ্যাক্টিভ সাকসেসফুলি অ্যাক্টিভেট। তো আমার অ্যাকাউন্ট এখন এডিট করতে হবে। এডিটে যাওয়ার জন্য আমি এখানে ক্লিক করতে পারি। এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে ক্লিক করছি। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। ক্লিক করার পরে এখানে আমরা ইউজারের মধ্যে ক্লিক করব। ক্লিক করলে দেখুন এখানে অনেকগুলো অপশন আসছে। এখান থেকে প্রোফাইল আছে, ম্যানেজ রিকোয়েস্ট আছে, এই অনেকগুলো অপশন আছে। তো আমরা এখান থেকে যাব প্রোফাইলে যাওয়ার পরে দেখুন আমার এখানে এই ট্যাবটি ওপেন হয়ে গেছে। এখানে আসার পরে আমাকে এখানে একটি ইমেজ দিতে হবে। তো এখানে আমরা ইমেজ দিয়ে নেব। এখানে আমরা যে কাজ করি সেই টাইটেলটা পেন্সিল আইকনে ক্লিক করে বসিয়ে দেব। এরপর দেখেন নিচে আরও অনেক অপশন আছে, এইগুলো সব আমরা ফিল আপ করলে আমাদের অ্যাকাউন্টটা সেট আপ করা হবে। তো আমি এখানে ইমেজ এখন আমি দিচ্ছি না, পরে আমরা এখানে ইমেজ অ্যাড করে নেব। পেন্সিল আইকনে ক্লিক করে আমি এখানে ডেজিগনেশন দিয়ে দিতে পারি। তো এখানে দিয়ে দিতে পারি, আমি এখানে দিচ্ছি আই অ্যাম প্রফেশনাল ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপার, এই কথাটা আমি এখানে লিখে দিলাম। দেওয়ার পরে এখানে আমি আপডেট করে দিব। তাহলে এটা কিন্তু আমার ডেজিগনেশন হিসাবে বসে গেল। এরপর আমি এখান থেকে নিচে চলে যাব। একটু স্ক্রল করে আমি যদি নিচে নামি, এটা অন্য পিসিতে আমি যেহেতু কাজ করতেছি এজন্য নেট সমস্যা আসে। তো এখানে দেখুন এই জায়গায় একটি ডিসক্রিপশন দিবেন, আপনি কি কি পারেন কি কি পারেন না সেটা এই এডিট ডিসক্রিপশনে গিয়ে ডিসক্রিপশন দেবেন। এখানে আপনি ল্যাঙ্গুয়েজ দেবেন। তো আমি ল্যাঙ্গুয়েজটা সেট করে দিচ্ছি। এখানে আমরা দিয়ে দিচ্ছি আমরা কি যে ল্যাঙ্গুয়েজ জানি, যেহেতু আমরা বাংলা ভালো পারি, আমরা বাংলা তো অবশ্যই পারি, বাংলাটা আগে এখানে সিলেক্ট করে দিলাম। এখান থেকে আপনি লেভেল, এই যে লেভেল আছে লেভেলে ক্লিক করবেন, ল্যাঙ্গুয়েজ লেভেলে সিলেক্ট করে দেবেন এটা আপনি কোন লেভেলে পারেন। তো আমি এখান থেকে এটা ক্লিক করে আমরা বাংলা দেব নেটিভ। এই নেটিভটা আপনি এখানে দেওয়ার পরে এখান থেকে অ্যাড করে দেব, তাহলে বাংলাটা সেট হয়ে গেল। এরপর আমি আরও ল্যাঙ্গুয়েজ সেট করব, এখানে ক্লিক করব। এখানে মনে করুন আপনি ইংলিশ দিবেন, তাহলে আমি এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে দিলাম এবং এটারও একটি লেভেল দিয়ে দেব, লেভেলটা দিব ফ্লুয়েন্ট। এরপর আমি এখানে কি করব, অ্যাড করে দেব। তাহলে আমার ল্যাঙ্গুয়েজ কিন্তু দুইটা, বাংলা ইংলিশ, এই দুইটা সিলেক্ট হয়ে গেল। এরপর আমার এই লিঙ্কগুলো সেট করতে হবে, ফেসবুক, গুগল, ড্রিবল, এই ফলোয়ার্স ট্যাগ, কিন্তু সবগুলো না হলে মিনিমাম 3টে আমার দিতে হবে, না তো অ্যাকাউন্ট 100% হবে না। আর অ্যাকাউন্ট 100% না হলে আমি এই অ্যাকাউন্টে গিগ পাবলিশ করতে পারবো না। তো আমি দেখি এটার ফেসবুক কোনো অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে কিনা, যদি থাকে এখানে ফেসবুক, তাহলে আমি ফেসবুকটা কানেক্ট করে দেবো। দেখেন এখানে আমি ফেসবুকটা কানেক্ট করে দিয়েছি। কানেক্ট করলে এরকম একটি কালার চলে আসবে। এরপর যদি অন্য অন্য অ্যাকাউন্ট যদি থাকে আমি পরে দিব, না থাকলে তো পরে দিব। যাই হোক, এরপর আমি এখান থেকে স্কিল অ্যাড করব। স্কিল অ্যাড করার জন্য আপনি অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দিতে পারেন, আপনি স্কিল হিসাবে দিতে পারেন ওয়েব ডিজাইন। যেমন আমি দিলাম এই যে ওয়েব ডিজাইন, আমি এখানে ওয়েব ডিজাইন, এই ওয়েব ডিজাইন এটা দিয়ে দিলাম। এটাকে লেবেল দেবেন, আপনি এখান থেকে লেবেল দেবেন, সবসময় এক্সপার্ট দিয়ে দিলাম, অ্যাড। এরপর আরও কিছু স্কিল এখানে অ্যাড করবেন, যেমন ওয়েব ডেভেলপমেন্ট। আমি কয়েকটি অ্যাড করব, পুরোটা করব না। আপনারা যে যে অপশনগুলো পারেন সেগুলো এখান থেকে অ্যাড করে নেবেন, এক্সপার্ট হিসেবে দিয়ে অ্যাড করে দিলাম। এরপর আমি আরও অ্যাড করব, যেমন এখানে আমি দিতে পারি HTML5 এইটা দিতে পারি। এরপর এটার জন্য একটি এক্সপার্ট, এবার দিলাম CSS,
CSS3 এটাও দিতে পারি আমি। এরপর এখান থেকে এটা সিলেক্ট করে দেব। তো এখানে আমি স্কিলগুলো অ্যাড করে নিচ্ছি। এরপর আমরা এই স্কিল শেষ করার পরে আমরা এডুকেশনে দেব। তো এডুকেশনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে মনে করেন কান্ট্রি, কোন কান্ট্রি থেকে আপনি এই করতেছেন, আমি মনে করেন বাংলাদেশ দিলাম। বাংলাদেশের আপনি কোন এখানে নেটওয়ার্কের একটু প্রবলেম করতেছে, এজন্য আমি কিন্তু এটা প্রপারলি করতে পারতেছি না। তো আমি এখান থেকে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম। এরপর দেখেন কলেজ ইউনিভার্সিটি নেম, কলেজ ইউনিভার্সিটি নেম এখানে আপনি নেম দিতে পারেন। যেমন আপনি এখানে দিয়ে দিলেন যে, আমি যদি এখানে দিই ঢাকা ইউনিভার্সিটি বা ঢাকা পলিটেকনিক্যাল বা ঢাকা কলেজ, এরকম আমি দিতে পারি। ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা কলেজ বা ঢাকা পলিটিক্যাল ইউনিভার্সিটি এরকম দিতে পারি। তো আমি এখানে দিলাম ঢাকা কলেজ। তো ঢাকা কলেজটা দিয়ে দিলাম, টাইটেল দিয়ে দেবো এখানে একটি, মনে করেন আপনি এখান থেকে বিএসসি করলেন, বিএসসি করলেন এবং কিসের উপরে মনে করেন কম্পিউটার সায়েন্স বা কিছু একটা লিখে দেন এখানে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এরকম দিয়ে দিতে পারেন। এরপর মনে করেন আপনি এখানে কত সালে পাস করছেন সেটাও দিতে পারেন। তো এরকম আপনি দিয়ে দিলেন। এরপর কি করবেন, এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবেন। তাহলে দেখেন আপনার একটা সার্টিফিকেট ওপেন হয়ে গেল। এরপর যদি আপনি মনে করেন এখানে আরও কিছু দিবেন তাহলে দিতে পারেন। যেমন আবার যদি অ্যাড করেন যে আপনি আরও কিছু শিখছেন, সেক্ষেত্রে আবার এই কান্ট্রি সিলেক্ট করবেন, কোন কান্ট্রি থেকে। এখানে আপনি দিতে পারেন যে কলেজের নাম দিতে পারেন। তো এখানে আমি একটি নাম দিচ্ছি কারিগরি, আমি এটার নামটা দিয়ে নিচ্ছি। এখানে আমি একটা এডুকেশন অ্যাড করে নিলাম। সার্টিফিকেট থাকলে এখানে অ্যাড করবেন, না থাকলে কোনো প্রয়োজন নেই। এরপর আপনি এখান থেকে এটাকে এতটুকু করার পর আপনার অ্যাকাউন্ট কমপ্লিট। এরপর আপনি যাবেন সেটিংসে। সেটিংসে আপনার কিছু কাজ আছে যেটা আমরা আপনাদেরকে এখন দেখাবো। এখানে যাবেন, এখানে যাওয়ার পর আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে সেটিংস যে অপশনটা আছে এটার ভিতরে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর এখান থেকে অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্টের নামটা আপনি ফুল নেম দিবেন। তো এখানে আমি যার অ্যাকাউন্ট তাকে দিতে বলতেছি তার নামটা। তো এখন দেখুন আমরা এখানে এনআইডির নাম অনুযায়ী একটি নাম দিয়ে দিলাম, ফুল নেম, এটা যেটা এনআইডিতে আছে সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে সেভ চেঞ্জেস, আর এখানে আমরা কিছু করব না, এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিলে আমার এই অ্যাকাউন্টটা কিন্তু এখন অ্যাকাউন্ট যে অপশনটা আছে এটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা চলে যাব সিকিউরিটি অপশনে। এই সিকিউরিটি অপশনে আসার পরে আমি এখানে কিছু কাজ করব। এখানে আমাদের কোনো কাজ নেই। তো এখান থেকে আমরা যেটা করব, এই যে 2 স্টেপ ভেরিফিকেশন, এটা রিকমেন্ডেড, এটা অন করে দেব। অন করে দেওয়ার পরে আমরা এখানে ফোন নাম্বারটা ভেরিফিকেশন করে নেব। এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করে এখানে ফোন নাম্বারটা দিব 1 থেকে। এখানে ফোন নাম্বারটা দিয়ে দেন। ফোন নম্বরটা দিয়ে দিব। ফোন নম্বরটা দিলেই আমার এখান থেকে এটাকে ভেরিফিকেশন করে নেব। এরপরে আমরা SMS পাঠাবো, একটা কোড আসবে, কোডটা দিয়ে SMS করব। দেখেন এখানে আমরা ফোন নম্বরটা দিয়ে দিছি। তো এখানে ফোন নম্বরটা দেওয়ার পরে আমরা এখান থেকে এটাও ক্লিক করতে পারি, এটাও ক্লিক করতে পারি। তো আমরা এইটাই ক্লিক করব, এটাই ক্লিক করব। করলে এখানে একটি কোড দিতে হবে, এইটা মোবাইল এই নাম্বারে চলে যাবে। সেই কোডটা এখানে টাইপ করে দিতে হবে আমাদেরকে। কোডটা টাইপ করে এখানে সাবমিট করতে হবে। দেখুন এই কোডটা আমি টাইপ করে দিচ্ছি। কোডটা টাইপ করে এখানে আমরা সাবমিট করে দেব। সাবমিটে ক্লিক করলে এটা এখন সাবমিট হয়ে যাবে। তো আমি এখানে সাবমিট করে দিলাম। দেখেন এটা ফোন নম্বর সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে। এখান থেকে আমরা ওকে করে দেব। ওকে করে দিলে এখন আমার ফোন নম্বরটা কিন্তু এখানে কি হয়ে গেল, ভেরিফাই হয়ে গেল। তো এরপর দেখেন এখানে কিন্তু সিকিউরিটি কোশ্চেন আসছে। সিকিউরিটি কোশ্চেনটা এখান থেকে আমি নিয়ে নেব। মনে করেন এখানে সিকিউরিটি কোশ্চেন 5টা আছে। এখান থেকে মনে করেন আপনার ছোটোকালের নাম কি, এইটা দিতে পারি, এইটা দিতে পারি, যে কোনো একটি নাম এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমরা সিকিউরিটি কোশ্চেনটাকে আমরা রেখে দিলাম।
যেহেতু এটা অন্যের অ্যাকাউন্ট, আমি এখন সিকিউরিটি কোশ্চেন যদি অ্যাড করে দিই, সেক্ষেত্রে হবে কি, তার এই সিকিউরিটির অ্যান্সারটা আপনি জেনে যাবেন বা সকলে জেনে যাবে, এটা একটা পজিটিভ বিষয় নয়। এজন্য আমরা এটা তার হাতে ছেড়ে দিলাম, পরবর্তীতে সে অ্যাড করে নেবে। এখান থেকে আমরা এটাকে ফিনিশ করে দেব। ফিনিশ করে দিলে আমার এখানে কাজ শেষ। তো এখানে আপনি ফিনিশ করে দিচ্ছি, এই যে এরপরে আমি এখান থেকে ওকে করে দিব। তাহলে আমার ফোন নাম্বার এবং সিকিউরিটি কোশ্চেন, এই ফোন এটা দুইটা কমপ্লিট হয়ে গেল। এরপর দেখুন এখানে এডিট করা যাবে, পরবর্তীতে চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করেও নিতে পারবো। এরপর দেখেন আমি কোথা থেকে দিচ্ছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। 21 মিনিট আগে আপনি এই ডিভাইস থেকে একটি অ্যাকাউন্ট করছেন, তো এখানে আমাদের কোনো কাজ নেই। এরপর আমরা কি করব, যে নোটিফিকেশন যে অপশনগুলো আছে এই অপশনটায় যাব। এটা যাওয়ার পরে আমরা এখান থেকে যতগুলো নোটিফিকেশন আছে সবগুলো অন করে দেবো। এগুলোকে অন করাই আছে, আমরা এখান থেকে সেভ চেঞ্জেস করে দেবো। এতটুকু কাজ করার পরে আমরা এখান থেকে যাব বিজনেস ইনফরমেশন। বিজনেস ইনফরমেশনের ভিতরে আমাদের যদি কোনো প্রয়োজন থাকে, কোনো বিজনেস ইনফরমেশন, সেটা আমরা এখান থেকে দিয়ে নেব। তো আমরা যেহেতু এখানে সেলার, আমাদের বিজনেস ইনফরমেশনের দরকার নেই। পেমেন্ট অপশনে পেমেন্ট মেথড আসার পরে আমি যদি যখন এখান থেকে টাকা তুলতে চাবো, তখন কিন্তু পেমেন্ট মেথডটা অ্যাড করে নিতে হবে। তো এখানে আমার কোনো কাজ নেই। এরপর আপনি আবার চলে যান আপনার অ্যাকাউন্টে প্রোফাইলে আসুন। প্রোফাইলে আসার পরে দেখুন আবার আপনার কতটুকু এখানে প্রোফাইলে চলে আসি। প্রোফাইলে চলে আসার পরে এখানে আপনার একটা ইমেজ দিতে হবে। এইটা কমপ্লিট করবেন এবং নিচে আসি। আমি যদি একটু নিচে যাই, তাহলে এখানে দেখুন এখানে আরও দুইটা অ্যাড করতে হবে, এখানে একটা ডিসক্রিপশন দিতে হবে। এতটুকু কাজ করলে আমার অ্যাকাউন্টটি কমপ্লিট হবে। আর অ্যাকাউন্ট কমপ্লিট হওয়ার পর আমি এখানে যে নিউ গিগ, এখানে আমরা গিগ পাবলিশ করতে পারবো। তবে এখানে আপনার কোনো মেসেজ আসলে সেটা আপনি এখানে নোটিফিকেশনে দেখতে পাবেন। যেমন আপনার এখানে একটি মেসেজ আসছে, সেটা কিন্তু আমরা এখান থেকে ওপেন করে নিতে পারি। দেখুন এখানে 17 মিনিট আগে একটি মেসেজ আসছে, অর্থাৎ অ্যাকাউন্ট করার জন্য, স্টেপ ওয়ে ফলো করার জন্য ক্লিক দ্য প্রোফাইল, এখানে ক্লিক করে এটা অ্যাকাউন্টের ইয়াগুলো ফিল আপ করতে বলছে। তো এখানে দেখুন আপলোড ফাইল, এখানে ফাইল আপলোড করতে হবে, বিজনেসের নেম দিতে হবে, তো এই নামগুলো দিতে হবে, অর্গানাইজেশন টাইপ দিতে হবে। তো এগুলো তো আমরা এখন আমাদের প্রয়োজন নেই, তো এগুলো আমরা দিচ্ছি না। তো এখন আমরা এখানে কিন্তু এতটুকু কাজ কমপ্লিট করে ফেললাম। এরপরে আমাদের যদি কোনো ক্লায়েন্ট মেসেজ দেয়, তো আমরা এখানে দেখতে পাবো। এরপর ইমেলের ভিতরে এখানে মেসেজ থাকলে এখানে মেসেজ দেখতে পাবো, সব মেসেজ ইনবক্সের ভিতরে দেখতে পাবো। আর যদি কোনো অর্ডার থাকে সেটা এখানে দেখতে পাবো। আর আমরা কিন্তু এখন এই প্রোফাইলে যদি চলে যাই, তাহলে কিন্তু আমরা ড্যাশবোর্ডে থাকবো। যেমন এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আর এখান থেকে আপনি কি করবেন, যখন আপনি গিগ পাবলিশ করবেন তখন আরও কিছু অপশন পাবেন। তো এটাকে আমরা যদি চাই, তাহলে কিন্তু এখানে আমরা একটা অটো রিফ্রেশ চালু করে রাখতে পারি। আর সেই বিষয়টা আমরা পরবর্তীতে দেখব। তো এই ছিল আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি করা এবং সেট আপ করার পুরো প্রসেস। তো আপনারা যারা অ্যাকাউন্ট তৈরি করেন নাই, এই ভিডিওতে দেখে আশা করি করে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।